নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিভি লোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি আমার কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিজের গ্রোথের জন্য সবসময় কাজ করতে পারেন। আপনাদের মনে যে কনফ্লিক্ট এনার্জি গুলো আছে সেগুলো দূর হয়, সেগুলো প্রার্থনা করি। আর আজকে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা আমার বারবার ইনটিউশন বলছিল এই টপিকসের উপর ভিডিও বানাতে, তাই বানাতে বসলাম। যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাদেরও অনুরোধ তারাও ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ দেবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ করলেই তবেই কিন্তু ট্যারোট কার্ডের রিডিংসটা রেজোনেট হয়। তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। পুরো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই গাইডেন্স হিসাবে দেখবেন। আর পার্সোনাল রিডিংসের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার বা ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কলের সুবিধা কিন্তু নেই এখানে। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আজকে টপিকস হলো যে আপনার এক্স যে ছেড়ে চলে গেছে তার আজকের দিনে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা, আপনার কি আজকের ডেটে এনার্জি আছে, আর এক্স কি আদৌ ফিরে আসবে। এটা জেনারেল কালেকটিভ রিডিংস। হ্যাঁ, জেনারেল কালেকটিভ রিডিংস 50 থেকে 60% কিন্তু ম্যাচ করে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন, আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন, যে ইউনিভার্স দেব দেবী গড আছে তাকে একটু স্মরণ করবেন। চলুন ফার্স্ট টাইমে দেখে নিই আজকের দিনে আপনার কি এনার্জি আছে। আজকের দিনে আপনার কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাফিয়ে কার্ডটা হলো জাম্প খেয়ে। এখানে আসছে 10 অফ ওয়ান্ডস এর কার্ড আর এসছে স্ট্রেন্থের কার্ড। আপনার এনার্জি নিয়েছি, এবার নেব আপনার এক্স। একেবারেই কার্ডগুলো ফেলবো। আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আপনার যে এক্স আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এখানে দুটো অপশন রাখবো, আপনারা যে কোনো একটা অপশন। এইটা ফার্স্ট কার্ড রেখেছি, আর একটা কার্ড নেবো এক্স কে নিয়ে। সেকেন্ড কার্ড, আর একটা কার্ড নেব থার্ড কার্ড। আর একটা দেখে নিই এক্স কি ভাবছে আপনাকে নিয়ে, আপনার এক্স কি ভাবনা চিন্তা করছে। এখানে এক্স এর এনার্জি দুটো পায়ে দুটো নিয়েছি। একটা নিয়েছি রেড কালার, একটা নিয়েছি গ্রিন কালার। যে কোনো একটা আপনারা চুজ করে নেবেন, সেটাই আপনার এক্স এর এনার্জি আজকের ডেটে। ওকে, তো ফার্স্ট কার্ড আজকের আপনার ওভারঅল এনার্জি এসছে কি, এখানে এসছে 10 অফ ওয়ান্ডস, আর কি এসছে দ্য স্ট্রেন্থের কার্ড এসেছে। আচ্ছা, আপনার যে রাশিগুলো দেখতে পাচ্ছি এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে। মেষ, সিংহ, ধনু রাশি দেখতে পাচ্ছি। এখানে ডেট অফ বার্থ 10 আছে, 1 আছে, 7 আছে, 16 আছে। এই ডেট অফ বার্থগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে 10 অফ ওয়ান্ডস এর কার্ড, আপনি না কোনো কিছু ব্যাপার নিয়ে খুব এই মুহূর্তে বোর ফিল করছেন, লাইফটা বার্ডেন ফিল হচ্ছে, মাথার উপর অনেকগুলো দায়িত্ব। সেটা কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। সবসময় লস ফিল নিজেকে মনে করছেন, আপনার দ্বারা কিছু হবে না, বা কিছু করতে গেলে আপনার পিছু টান আছে, আপনার গুরু দায়িত্ব আছে, সেগুলো বহন করে নিয়ে সামনের দিকে যেতে হয়েছে, এবং কোনো মতেই সেই সব দায়িত্বগুলো মাথা থেকে আপনি ফেলতে পারছেন না। আপনার লাইফটা এই মুহূর্তে এই সিচুয়েশনে চলছে, এবং সেই দায়িত্বগুলোই আপনাকে কোনো জায়গা থেকে সফল হতে দিচ্ছে না। আহ, যার কারণে আপনি প্রচুর ডিপ্রেশনে আছেন, প্রচন্ড পরিমাণে বার্ডেন ফিল করছেন, লাইফটাকে বোর ফিল হচ্ছে, ভাল লাগে না, সবসময় এইরকম ফিল হচ্ছে, কোনো কিছু শুরু করতে পারছেন না। দেখতে পাচ্ছি আপনার আজকের ডেটে এটা পরিস্থিতি আর কি। আপনি যখনই উঠে দাঁড়াতে চাইছেন তখনই আপনার দায়িত্ব
আপনাকে পিছু টেনে নিচ্ছে, আপনার অনেক রেসপন্সিবিলিটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে, প্রচুর হেডেক, প্রচণ্ড বোঝা, হ্যাঁ, বোর ফিল হচ্ছে এইরকম দেখতে পাচ্ছি। তাই লাইফে এগোতে পারছে না, কোনো কিছু প্রতিবন্ধকতা আপনাকে ঘিরে রেখেছে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে স্ট্রেন্ডের কার্ড এটাই বলছে, প্রতিবন্ধকতা, যে দায়িত্ববোধ যেগুলো আপনাকে বাধা দিচ্ছে, সফল হতে দিচ্ছে না, সেগুলো থেকে বেরিয়ে আসতে বলছে স্ট্যান্ডের কার্ড। অন্যের ওপর নির্ভর করা বন্ধ করুন, বা অন্যকে আপনার ওপর নির্ভর করা বন্ধ করুন। তাদেরও কোথাও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে আপনাকে শেখাতে হবে, এটাই ইউনিভার্স কোথাও বলছে। এবং নিজেকেও নিজের ওপর একটা সমর্থ, যে আপনি পারেন সব কিছু, এইরকম নিজেকেও কোথাও বোঝাতে হবে, একটা পাওয়ারে আসতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি নিজের প্রতি একটা সাহস আনতে হবে। আপনি একটু সফটনেস আপনার মধ্যে আনতে হবে, সেলফ লাভ আনতে হবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটাই ইউনিভার্সের আপনাকে বার্তা দেখতে পেলাম। আপনি যেই প্রতিবন্ধকতার মধ্যে আছেন, যেটা আপনাকে বাধা দিচ্ছে, বোর ফিল করাচ্ছে, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে বলছে। অন্যের ওপর নির্ভর করা বন্ধ করে নিজেকে সমর্থ করতে বলছে, নিজেই পারেন সমস্ত কিছু, দায়িত্ববোধও সামনে নিতে পারেন, এবং যে দায়িত্বগুলো আছে সেগুলো সফলভাবে পালন করে সামনের দিকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। সেই পাওয়ারটা আপনার মধ্যে আছে, আপনাকে সেই পাওয়ারে আসতে বলছে। এটাই আজকের দিনে আপনার কি বলবো এনার্জি দেখতে পেলাম। ওকে, আপনার একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে এই মুহূর্তে, ফ্যামিলি প্রবলেমও এই মুহূর্তে চলছে, লাভ প্রবলেমের থেকে ফিনান্সিয়াল প্রবলেম আপনার খুব এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা কাটতে চলেছে যদি নিজেকে একটু বোঝান এবং নিজেই মনে করেন যে আমি পারবো চেষ্টা করলে, এটা বোঝাতে হবে। তো এটাই এনার্জি দেখতে পেলাম। ওকে, তো আপনি হেরে যেতে যেতেও আপনি যদি নিজের পাওয়ারে চলে আসেন, তো জিতে যাওয়ার সম্ভাবনাটা আছে। তো এবার দেখে নেব এক্স আপনাকে নিয়ে কি ভাবছে। আপনি যেই হেরে যাচ্ছেন, মাথার ওপর প্রচুর হেডেক, কি কারণে, এবং এক্স কি ভাবছে। ফার্স্ট কার্ড যারা চুজ করেছেন, আচ্ছা, এখানে এক্স না, এখানে যে টেম্পারেন্সের কার্ড, দ্য চ্যারিয়টের কার্ড, পেজ অফ পেন্টিকেলস। আপনার যে এক্স আছে, এক্সের এনার্জি যেটা পাচ্ছি না, সেটা না, এক্স না, এক্স না আপনার সম্পর্কটাকে ব্যালেন্স করে চলছে, এবং কোনো কিছু হোল্ড মানে এখন এই মুহূর্তে সম্ভব নয়, একটু হোল্ড এনার্জি করে রেখেছে। হয়তো আপনাকে আগেও কল্পনার জগতে বাস্তবে ভাসিয়ে নিয়ে গিয়েছিল আপনার এক্স, কোনো কিছু কথা দিয়েও উনি রাখতে পারেননি, কারণ ওনার লাইফে নেগেটিভ মানুষ, পজিটিভ মানুষও আছে, এবং অনেক অবস্ট্রাকল আছে ওনার লাইফে। তো এই মুহূর্তে এক্সের চিন্তা ভাবনা এটাই আপনার প্রতি দেখতে পাচ্ছি, সম্পর্কটাকে টোটাল ব্যালেন্স করে চলছে। আপনি যখনই কথা বলতে চাইছেন তখনই আপনার সাথে ওনার পাস্ট যে ব্যাপারগুলো আছে সেগুলো তুলে ধরছে, আপনাকে এক কথা বলছে আর একটা কথা উনি কাজে দেখাচ্ছেন, এই রকম দেখতে পাচ্ছি। বলছে হ্যাঁ আপনার লাইফে ফিরে আসবে, কিন্তু আসতে পারছে না, ওনার লাইফে অনেক অবস্ট্যাকল আছে, অনেক বাধা আছে, বা উনি মনে করছে এটা রাইট সময় নয়, এটা হয়তো উনি মনে করছে, যার কারণে আপনাকে অনেক কল্পনার জগতে ভাসিয়েও কে এই মুহূর্তে কি হোল্ড করে রেখেছে, আসবে বলেও আপনার কাছে আসছে না। এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি, স্ট্রং এনার্জি এটাই। উনি এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না, এবং অ্যাকশন নিলেও খুব ধীর গতিতে অ্যাকশন নিচ্ছে। যাত্রা হয়তো এই সবে শুরু করেছে, তাই অনেক ভাবনা চিন্তার মধ্যে আছে, কাজ করছে, আপনাকে নিয়ে ভাবছে, কিন্তু উনি সম্পর্কটাকে এই মুহূর্তে ব্যালেন্স করে চলছে, বা কথাবার্তা হলে পাস্ট ব্যাপারগুলো আপনার কাছে তুলে ধরছে। পেজ অফ পেন্টিকেলস, তো একটু ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়েও চলছে, এবং অন্য জায়গায় একটা লক্ষ্য স্থির করে রেখেছে, সেখানেই বেশি উনি টাইম ইনভেস্ট করছে। আমি দেখতে পাচ্ছি এক্সের এটাই চিন্তা ভাবনা, এখন কিছুদিন আপনার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করে চলবে। ওকে, এবার দেখে নেব সেকেন্ড যারা এই পাইলটা চুজ করেছে, এক্স আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড কিং অফ কাপ, সেকেন্ড কার্ড এস অফ পেন্টিকেল, থার্ড কার্ড দ্য হ্যারিফ্যান্ট। এক্সকো আপনাকে নিয়ে খুব প্যাশনেট ফিল করছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়েছে, হ্যাঁ, আপনার কোনো কিছু দায়িত্ব নিতে চাইছে। তো অনেক দিন ধরে আপনাদের যে ভালোবাসার দরজা, যে ভালোবাসার মুহূর্ত, যে স্বপ্নগুলো আপনারা দেখতেন, সেগুলো কোথাও সামাজিকভাবে অনেক সমস্যা ক্রিয়েট হয়ে গেছিল আপনাদের লাইফে দেখতে পারছি। সামাজিক বলতে হয়তো এক্সের কোনো কাজকর্ম ছিল না, বা ফ্যামিলি প্রবলেম, বা আপনাদের যে রিলেশনশিপটা ওটা সমাজে কেউ মেনে নিতে চাইছিল না, ফ্যামিলি কারো মেনে নিতে চাইছিল না।
তো মেনে নিতে চাইছিল না। তো এক্সের এটাই চিন্তা ভাবনা যে সামাজিক যে প্রবলেমটা চলছে, আপনাদের যে প্রবলেমটা চলছে না, সেই প্রবলেমটা সলভ করতে চাইছে এবং আপনাদের আর ওনার যে প্রবলেমটা চলছে সেটা মিটমাট করতে চাইছে। কারণ ওনার লাইফে অনেকদিন পর আপনাকে নিয়ে একটা নতুন রাস্তা ওপেন হয়েছে দেখতে পারছি। ফিনান্সিয়াল ভাবে উনি খুব একটু আহ সমৃদ্ধশালী হতে চলেছে, ওনার লাইফে অ্যাওয়ারনেস আসতে চলেছে, একটু টাকা পয়সাও আসতে চলেছে দেখতে পারছি। তো যার কারণে ওনার মনটা এই মুহূর্তে খুব হ্যাপি। আর উনি কিছু একটা আপনাকে নিয়ে প্ল্যান করছে এবং একটু আপনার কথা ভাবছে আজকের ডেটে। আজকের ডেটে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, আপনার স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করছে, সামাজিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, সে ব্যাপারেই কিন্তু আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। এবং এখানে একটা জানি না ভাইবস পাচ্ছি যে আপনার কাছে আপনার পার্টনার কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এছাড়া আরেকটা ভাইবস পাচ্ছি, আপনার প্রতি একটা রেসপেক্ট বেড়েছে আপনার পার্টনারের। আপনি হয়তো এমন কিছু পজিশনে কিছু করছেন বা এমন অ্যাট্রাকশন কোনো কিছু পার্টনারের প্রতি আপনি ফিল করিয়েছেন, আপনার প্রতি একটা রেসপেক্ট বেড়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে যারা সেকেন্ড ফাইল চুজ করেছেন, পার্টনার সেটা নিয়েই খুব ভাবছে এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং করার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিল, কিন্তু এবার করার একটা চেষ্টা করছে। এটা একটা ভাইবস পেলাম। অবশ্যই ক্লেম করে নেবেন সবাই ইউনিভার্সের কাছে। এবার দেখে নেব আপনার এক্স কি আপনার লাইফে ফিরে আসবে? সত্যিই কি আপনার এক্স আপনার লাইফে ফিরে আসবে? থ্যাংক ইউ ইউনিভার্স। এটা অনেকে কমেন্ট করেছিল আমাকে রিডিংসটা করার জন্য। তো এক্স কি ফিরে আসবে? ফার্স্ট কার্ডের এক্স কি ফিরে আসবে? একটাই কার্ড নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর সেকেন্ড কার্ডে দেখি এক্স কি ফিরে আসবে? সেকেন্ড কার্ডে এক্স কি ফিরে আসবে? তো ফার্স্ট কার্ড যারা নিয়েছেন তাদের কি এক্স ফিরে আসবে? ইয়েস, এক্স ফিরে আসবে, কিন্তু একটু সময় লাগবে। 10 মান্থ সময় লাগবে দেখতে পাচ্ছি। অনেকে বিবাহিত ম্যারিড কাপেল হয়তো দেখছেন, তারা সেপারেশনে আছেন, ঠিক আছে, ডিভোর্সের প্ল্যান করছেন, তো তাদের পার্টনাররা অবশ্যই ফিরে আসবে দেখতে পাচ্ছি। একটু সময় লাগবে, 10 মান্থ লাগবে। আর সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তাদের এক্স কি ফিরে আসবে দেখে নেওয়া যাক। এখানে এক্স এর একটা থার্ড পার্টি এনার্জি দেখছে, দ্য ডেভিলের কার্ড। এক্স তো ফিরে আসার চান্স এখানে দেখতে পাচ্ছি। বললাম না, এখানে সামাজিক কোনো প্রবলেম চলছে বা ফ্যামিলি কোনো ম্যাটার চলছে, একটা থার্ড পার্টি এনার্জি দেখতে পাচ্ছি। তো থার্ড পার্টির কারণে এই মুহূর্তে এক্স সেই জায়গায় প্রচুর অ্যাডিকশন হয়ে আছে। ওকে, তো দেখে নেবো আর একটা কার্ড দেখবো। হ্যাঁ, ফিরে মানে এই থার্ড পার্টি যদি এক্স এর লাইফ থেকে চলে যায়, ডেফিনেটলি পার্টনার কিন্তু ফিরে আসবে। ঠিক আছে, আগে থার্ড পার্টিটাকে আপনাদের লাইফ থেকে ইন্ট করাতে হবে, রিমুভ করাতে হবে। তাহলে দ্য হারভিস্টেসের কার্ড এসেছে, এক্স ফিরে আসার কিন্তু চান্স এখানে আছে দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি চান্স আছে। তাহলে তাড়াতাড়ি আপনাকে কি করতে হবে? থার্ড পার্টি রিমুভ করতে হবে। ওকে, ফার্স্ট কাজ চুজ করেছিলে তাদের এনার্জিটা ভালোই দেখতে পেলাম। পার্টনার কিন্তু ব্যালেন্স করে চলছে। পার্টনার যে একদম নো কন্ট্যাক্টে সেটা দেখতে পাচ্ছি না, ইন কন্ট্যাক্টে আছে, কিন্তু এই মুহূর্তে হোল্ড করে রেখেছে সমস্ত কিছু। উনি চাইছেন আপনার সাথে রিউনিয়ন করতে, কিন্তু একটু সময় লাগবে, 10 মান্থের মধ্যে সময় লাগবে। আর পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে কোনো ব্যাপারে। তাছাড়াও একটু সামাজিক প্রবলেম দেখতে পাচ্ছি, উনি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে। আর এই প্রবলেমটা হচ্ছে ওনার লাইফে থার্ড পার্টি আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। অনেক দিন পর আপনার একটা নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু পারছে না এই থার্ড পার্টির কারণে। এই থার্ড পার্টি রিমুভ হলে তবেই আপনাদের কি একটা রিউনিয়ন হবে বা এক্স আপনার কাছে ফিরে আসবে। তো এই রিডিংসটা এইটুকু, সবাই এনার্জিটা ক্লেম করে নেবেন। তো আজকের মতো এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।